আজকে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকার জন্মদিবস। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। 1947 সালে 22শে জুলাই ঠিক আজকের দিনে ভারতবর্ষের জাতীয় পতাকার রং নির্ধারিত হয়েছিল। আজকের দিনে আমরা জানি যে ভারতবর্ষের জাতীয় পতাকায় যে সমস্ত রং আমরা দেখতে পাই, সেই প্রত্যেকটা রঙের একটা অর্থ আছে। যেমন গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, সাদা হচ্ছে শান্তির প্রতীক, এবং সবুজ হচ্ছে জীবনের প্রতীক, প্রকৃতির প্রতীক, এবং মাঝখানে যে অশোক চক্রটা আছে যেটা হচ্ছে আমাদের দেশের প্রগতির প্রতীক। অর্থাৎ জীবনে যাই পরিস্থিতি হোক না কেন, আমরা ভারতীয়, আমরা কোনোদিন থেমে থাকবো না। যাই প্রতিকূলতা আসুক না কেন, আমরা বারবার প্রত্যেকটা জিনিসের সাথে লড়াই করব। আজকের যে জাতীয় পতাকাটা আমরা উপহার হিসাবে পেয়েছি স্বাধীন ভারতবাসী হিসাবে, তার পিছনে অনেক স্বাধীনতা সংগ্রামীর বলিদান আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, অনেক ভারতীয় জাতীয় সংগ্রামী যারা আজকের দেশটাকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন। তো আজকের দিনে এই জাতীয় পতাকা হচ্ছে তাদের দেওয়া আমাদের স্বাধীন ভারতীয়দের কাছে একটা পুরস্কার। আজকে আমরা সেটাকে সম্মান করি, আজকে সেই জিনিসটাকে আমরা নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আজকে কোনো জায়গায় যখন আমরা ন্যাশনাল অ্যান্থম হয়, আমরা সেই ন্যাশনাল অ্যান্থমের জায়গায় কত সম্মান প্রকাশ করি। তো আমাদের জাতীয় পতাকা বছরে 3টে সময়ে আমরা বেশি উদযাপন করি। 15ই আগস্ট যখন স্বাধীনতা দিবস হয়, 26শে জানুয়ারি যখন প্রজাতন্ত্র দিবস হয়, আর 23শে জানুয়ারি যখন নেতাজি জয়ন্তী হয়। কিন্তু আজকের দিনে অর্থাৎ 22শে জুলাই যেই দিন আমরা নির্ধারণ করেছিলাম ভারতবর্ষের জাতীয় পতাকার রং কী হবে, তো আজকের দিনটাও একটা স্মরণীয় দিন ভারতের ইতিহাসে। তো এই সমস্ত সংগ্রামী জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অনেক ব্যথা পেয়েছেন, অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে আজকে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তো আজকের দিনে আমাদের যে সমস্ত যুবা, আজকের দিনে যে সমস্ত ইউথ, তারা লড়াই করছে একটা সুন্দর সকালের জন্য। তারা লড়াই করছে যে তারা যেন একটা সুন্দর এডুকেশন সিস্টেম, একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আবার গড়ে ওঠে। আমাদের দেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন ভালো একটা শিক্ষা ব্যবস্থা উপহার পায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারা এত পিসফুলিভাবে, এত সুন্দর করে প্রোটেস্ট করা সত্ত্বেও কোথাও না কোথাও তাদের কথা সরকার গ্রহণ করছে না। তাদের প্রোটেস্ট করা সত্ত্বেও তাদের সাথে অমানবিক আচরণ করছে। তো প্রত্যেক যুবক ভাই বোনেদেরকে বলবো যে তোমরা নিজেদের জায়গায় স্টে থাকো। তোমরা একটা জিনিস ভাবো যে ইতিহাসে যে এই সমস্ত স্বাধীনতা সংগ্রামী আজকের দিনটাকে উপহার দেওয়ার জন্য নিজের জীবনটাকে বলিদান করেছে, তারা কত সহ্য করেছে, তারা কত কষ্ট পেয়েছে, তাদের উপর কত নির্যাতন করা হয়েছে। তো আমাদেরকেও সেই পরিমাণ সহ্য ক্ষমতা রাখতে হবে, আমাদেরকেও কষ্ট করতে হবে, আমাদেরকেও লড়াই করতে হবে। কারণ যুগের যুগে প্রত্যেকটা সময়ে প্রতিকূল পরিস্থিতি তৈরি করার জন্য কেউ না কেউ আসবে, তাদের সাথে আমাদেরকে লড়াই করতে হবে নতুন সকালের জন্য। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদের এই সমস্ত প্রতিকূলতা থেকে লড়াই করতে হয়, সব সময় জানতে হবে যে দেশ আগে, দেশ আগে, আমরা হচ্ছে নবজোয়ান, আমরা হচ্ছে দেশের যুবা, আমরা দেশের মোমেন্টামকে সেট করে দিই, আমরা দেশের প্রগতিকে সেট করি। তো আজকের এই সুন্দর জাতীয় পতাকা দিবসে আমরা শপথ গ্রহণ করি, যাই প্রতিকূলতা আসুক না কেন আমরা সত্যের জন্য লড়াই করব, আমরা ন্যায়ের জন্য লড়াই করব, আমরা কোনোদিনে পিছু হাঁটবো না। আমরা সব সময় চেষ্টা করব যে যাই পরিস্থিতি হোক না কেন আমাদেরকে জয়ী হতেই হবে, আমাদেরকে বিজয়ী গ্রহণ করতেই হবে। আমরা যাই হোক না কেন আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর সকাল উপহার দেবো এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে শান্তিপূর্ণভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থায় পরিণত করব। তো জয় হিন্দ, বন্দে মাতারাম।